সব সংখ্যা জল্পনা আর নাটকীয়তাকে তুড়ি মেরে অবশেষে হতে যাচ্ছে দর্শকদের বহুল প্রতীক্ষিত বিপিএল। বিতর্ক আর অব্যবস্থাপনায় ডুবে থাকা বিপিএল কি তবে এবার ঘুরে দাঁড়াচ্ছে? চারটি দল ইতিমধ্যে সব শর্ত মেনে খেলতে রাজি। কথা চলছে আরও 3টি বড় প্রতিষ্ঠানের সাথে। এমনকি বিপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো আসতে পারে বিদেশি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু কোন কোন দল বাদ পড়ছে আর কাদের ফিরিয়ে আনা হচ্ছে, পুরো সত্যটা জানতে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বিপিএল বললেই চোখে ভাসে ফিক্সিং এর কালো ছায়া, খেলোয়াড়দের বকেয়া বেতন না পাওয়া, ফ্র্যাঞ্চাইজিগুলোর চরম অপেশাদারিত্ব আর টিকিট বাণিজ্য। সত্যি বলতে বিতর্ক যেন ছিল বিপিএল এরই আরেক নাম। তবে এবারের প্রেক্ষাপট একদম ভিন্ন। বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন তামিম ইকবাল। আর তাই দর্শক থেকে শুরু করে ক্রিকেট যোদ্ধারা সবাই যেন নতুন করে আশায় বুক বাঁধছেন। সমর্থকদের বিশ্বাস, খান সাহেব এবার বিপিএলকে সেই পুরনো অচল অবস্থা থেকে বের করে আনবেন। আর বিসিবিও সেই পথেই হাঁটছে। এবার আসা যাক মূল প্রশ্নে। আসন্ন আসরে কোন কোন দল থাকছে আর কারা বাদ পড়ছে? বিতর্ক আর পেমেন্ট ইস্যুতে জটিলতা তৈরি করা সিলেট টাইটান্স এর বর্তমান মালিকানা বাতিল হওয়া এখন স্রেফ সময়ের ব্যাপার। তবে সিলেটবাসীদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ পুরনো মালিকানাতেই আবার ফিরতে পারে সিলেট। আর অন্যদিকে টুর্নামেন্ট থেকে পুরোপুরি বাদ পড়তে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। তাহলে নিরাপদ কোন দলগুলো? পুরাতন ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে ঢাকা, রংপুর এবং রাজশাহী, এই 3 দলের কাছে কারো কোনো বকেয়া বা দাবি দেওয়া নেই। তাই আগামী মাসে বিপিএল গভর্নিং কাউন্সিল তাদের চিঠি পাঠাবে। ঢাকার মালিকানা নিয়ে অতীতে বিতর্ক থাকলেও বিসিবি আশাবাদী তারা এবার আর একই ভুল করবে না। অর্থাৎ এই 3 দল থাকছে, এটা নিশ্চিত। এদিকে বরিশালবাসীর জন্য রয়েছে সবচেয়ে বড় সুখবর। গুঞ্জন রয়েছে আসন্ন আসরেই আবার মাঠে ফিরতে পারে সবার প্রিয় ফরচুন বরিশাল। শুধু তাই নয়, বিপিএলকে আন্তর্জাতিক রূপ দিতে নতুন কয়েকটি দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি কথা চলছে বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথেও। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে মানসম্মত সম্প্রচার আর বিশ্বমানের পেশাদারিত্ব নিয়ে এবারের বিপিএল হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে জমজমাট আসর। তামিম ইকবালের এই নতুন পরিকল্পনা কি পারবে বিপিএল এর গায়ে লাগা পুরনো দাগ মুছে দিতে? আপনি কোন দলটিকে এবার বিপিএল এ দেখতে চান? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।